একবার ভেবে দেখুন তো, চারদিকে শুধু সোনালি বালির ঢেউ। সূর্য ডুবছে, উটের ঘণ্টার শব্দ ভেসে আসছে দূর থেকে, আর রাত নামতেই আকাশ ভরে যাচ্ছে লক্ষ লক্ষ তারায়। এ যেন পৃথিবী নয়, অন্য এক রহস্যময় জগৎ। আজ আমরা চলেছি ভারতের সবচেয়ে সুন্দর মরুভূমি থর ডেজার্টে। রাজস্থানের পশ্চিম প্রান্তে বিস্তৃত থর মরুভূমি শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম জীবন্ত মরুভূমি। এখানে মরুভূমি মানেই শুধু বালি নয়, বরং ইতিহাস, সংস্কৃতি, সংগ্রাম আর সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন। জয়সলমীরের দিকে এগোতে থাকলে রাস্তার দুপাশে ধীরে ধীরে বদলে যায় প্রকৃতির রং। সবুজ হারিয়ে যায়, তার জায়গায় দেখা দেয় অসীম সোনালি বালিয়াডি। সূর্যাস্তের সময় এই বালির রং প্রতি মুহূর্তে বদলাতে থাকে, কখনো সোনালি, কখনো কমলা, কখনো লালচে। ক্যামেরায় যতটা সুন্দর লাগে, বাস্তবে তার সৌন্দর্য আরও অনেক বেশি। থরের মানুষের জীবনও ঠিক মরুভূমির মতোই কঠিন, কিন্তু রঙিন। বছরের অধিকাংশ সময়ই এখানে জলের অভাব। তবুও রাজস্থানী মানুষ তাদের ঐতিহ্যবাহী পোশাক, লোকসঙ্গীত, নাচ এবং অতিথি পরায়ণতার মাধ্যমে মরুভূমিকে প্রাণবন্ত করে রেখেছেন। এখানকার গ্রামের মানুষ আজও উটকে পরিবারের সদস্যের মতো ভালোবাসেন, কারণ এই উট বহু শতাব্দী ধরে তাদের যাতায়াত, ব্যবসা এবং জীবিকার প্রধান সঙ্গী। তাই উটকে বলা হয় সিট অফ দ্য ডেসার্ট। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য থর মরুভূমি যেন এক স্বর্গ। উটের পিঠে চেপে সূর্যাস্ত দেখা, জিপ সাফারিতে মরুভূমির মাঝ দিয়ে বালিয়াডি পেরিয়ে ছুটে চলা আপনার জীবনের আরেক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। রাতের ক্যাম্পে রাজস্থানী লোকসঙ্গীতের সঙ্গে ডিনার করা, তাই থর মরুভূমির প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে আপনার ভ্রমণ পিপাসু মনের অন্যতম সেরা স্মরণীয় অভিজ্ঞতা, যেটি সারা জীবন আপনার সঙ্গী হয়ে থেকে যাবে। আর যখন রাত নামে, তখন শুরু হয় প্রকৃতির আসল জাদুর খেলা। এখানে শহরের মতো আলো না থাকায় আকাশ এতটাই পরিষ্কার থাকে যে মিল্কিওয়ের অসংখ্য তারাগুলি খালি চোখেই দেখা যায়। অনেক পর্যটক শুধু এই তারাভরা আকাশ দেখার জন্যই বারবার ফিরে আসেন থর মরুভূমিতে। আরেকটি আশ্চর্যের বিষয় হল, এত প্রতিকূল পরিবেশেও এখানে মরুভূমির শিয়াল, টিকটিকি, বিভিন্ন প্রজাতির পাখি এবং বিরল প্রাণীর বসবাস রয়েছে। প্রকৃতি যেন প্রমাণ করে দেয়, জীবন সব জায়গাতেই নিজের পথ খুঁজে নেয়। থর মরুভূমি আমাদের শেখায়, সৌন্দর্য শুধু সবুজ পাহাড়ে নয়, কখনো কখনো অনন্ত নীরবতার মাঝেও লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বড় বিস্ময়। আপনি কি কখনো থর মরুভূমিতে যেতে চান? কমেন্টে লিখুন, ক্যামেল সাফারি নাকি জিপ সাফারি, কোনটা বেছে নেবেন? আর এমন আরও রহস্যময় ও সুন্দর ভ্রমণের গল্প দেখতে এখনই জয় ব্লগ 787 কে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। জয় ব্লগ।